হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। তো সেই জন্য আমরা টোটো করে এখন চলে যাচ্ছি হাওড়াতে। তো ওখান থেকে আমাদের ট্রেন আছে নবদ্বীপ, তো ওখানে আমরা আজ পৌঁছে যাব। তো টোটোতে উঠে দেখি ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। তারপর একটু ওয়েট করার পর আমাদের এখানেতে চলে এলো ট্রেন। তারপর আমরা এখানে ট্রেনে করে উঠে চলে গেলাম একদম নবদ্বীপ ধাম। তো মায়াপুর যেতে গেলে তোমাদের নবদ্বীপ ধাম স্টেশনে নামতে হবে এবং ওখান থেকে তোমরা ইজিলি টোটো পেয়ে যাবে। এবং ওখানে যে ফেরিঘাট আছে, ফেরিঘাটের ওখানে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তোমাদেরকে চলে যেতে হবে লঞ্চে। দেখতেই পাচ্ছ এত সুন্দর দৃশ্যটা, ওই যে ওখানেতে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির। আর বৃষ্টি হওয়ার জন্য আবহাওয়াটা এত সুন্দর হয়ে গেছিলো, এত মনোরম একটা দৃশ্য। মানে আমার এটা ফার্স্ট টাইম আর কি মায়াপুর যাওয়া, আর খুবই ভালো লাগছিলো, খুবই এক্সাইটেড আর খুবই আনন্দিত ছিলাম যাচ্ছি। আর তারপর আমরা ওখান থেকে নেমে আরেকটা টোটো ধরতে হয়েছিল, যে একদম মন্দিরের কাছে আমরা একটা হোটেল নিয়েছিলাম আর কি। তো মোটামুটি খুবই ভালো ছিল, হোটেলগুলো ছিল খুবই রিজনেবল প্রাইসে। তোমরা চাইলে এই মন্দিরের ভেতরেতেও কিছু হোটেল ঘর ভাড়ায় পাওয়া যায় খুব অল্প স্বল্প কম দামেতে। আমরা যেহেতু আগে থেকেই হোটেল বুক করে নিয়েছিলাম, সেই জন্য আমরা আরও ভেতরেতে রুম নেইনি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে একদম কত দোকানদানি আছে এখানেতে, সব পুজোর সামগ্রী, ড্রেস থেকে শুরু করে খাবার দাবারের দোকান সব কিছু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এখানে প্রচুর টোটো অটো আছে, যেখানে সাইট সিন তোমরা করতে পারো। দিয়ে আমরা এখানেতে নিয়ে নিয়েছিলাম একটা রুম, একদম এই মন্দিরের সামনেই একটা আমরা রুম নিয়ে নিয়েছিলাম। এটা খুবই ভালো লাগছিলো, তাই যতটুকু সম্ভব আমি ক্যাপচার করে রাখছিলাম ক্যামেরাতে। দেখতেই পাচ্ছ জন্মাষ্টমীর জন্য চারিদিকটা কত সুন্দরভাবে সাজিয়েছে। এবং এরপর আমরা পরের দিন সকাল সকাল একদম স্নান করে চলে গিয়েছিলাম মন্দিরেতে, কারণ ওখানে 7টা থেকে টিকিট কাটতে হয়। যে দুপুরে যে লাঞ্চ, যে ভোগের সময়, ভোগের যে কুপনটা ওখানে কাটতে হয় 7টা থেকে, সেটা খুলে দেয়। যেখানে বুথগুলো আছে ওখানেতে চলে গেলে তোমরা ওখানেতে টিকিট কাটতে পারবে। তো আমরা এখানে টিকিট কেটে নিয়েছিলাম। তো আমরা কেটেছিলাম নামহট্ট ভবন, ওখানের আমরা টিকিট কেটেছিলাম। তোমরা চাইলে এখানে আরও অনেক ভবনের অন্য মানে পাওয়া যায়, সেরকম ভবনে তোমরা টিকিট কাটতেই পারো। এই যে আমি পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, মন্দিরটা এত সুন্দর। আর এখানেতে হচ্ছে যে হরিনাম সংকীর্তন হচ্ছিলো এই ভেতরটাতে। আর একদম ভেতরেতে তো ক্যামেরা করা অ্যালাউ না, সেই জন্য আমরা যতটুকু সম্ভব ততটুকু আমরা এখানেতে ক্যামেরা করেছি, ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে এই জায়গাগুলোতে তোমরা এখানেতে থাকতে পারো। এখানেও খুব রিজনেবল প্রাইসে এখানেতে ভাড়ায় দেওয়া হয়। আর এখানে দেখতে পাচ্ছ এখানে ডেলি যেসব প্রোগ্রামগুলো হয় এটা তার দেওয়া আছে, তোমরা এটা পজ করেও দেখে নিতে পারো। আর এই যে সুন্দর, এত সুন্দর মনোমুগ্ধ করা একটা মন্দির, যেন সব সময় মানে অ্যাট্রাক্ট করছে। আর তারপরে চলে গেছিলাম আমরা এখানেতে লাঞ্চ করতে, যেটা আমাদের টাইম ছিল ওই 1টা থেকে। তো চলে গিয়েছিলাম যে নামহট্ট ভবনেতে। তো এইখানেতে ছিল আমাদের আজকে দুপুরের অন্নপ্রসাদ দেওয়া হবে এখানে। আর আজকের এখানে মেনু তোমরা একটা পজ করে দেখে নিতে পারো। তারপর এখান থেকে এত সুন্দর লাগছিল মন্দিরের ওপরটা। এখানে লাইন দিয়ে যেতে হবে ভেতরেতে, এখানের ব্যবস্থাটা সত্যি আমার খুব ভালো লেগেছে। তো এখানেতে যাওয়ার পর চলে এসেছে খাবারের লাইনের পালা। আর ওখানে সুন্দর জায়গা করা আছে বসে খাওয়ার জন্য। তো তারপর এখানেতে আমরা সেরে নিলাম সুন্দরভাবে লাঞ্চ। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম যেসব সাইড সিনগুলো হয় ওই সবগুলো করতে। তো তারপর বেরিয়ে গেছিলাম আমরা সাইড সিনগুলো সব করতে, ঘুরে ঘুরে দেখতে। তো ওই যে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, তো ওই টোটোওয়ালাই আমাদেরকে সব জায়গাগুলো ঘুরে ঘুরে এবং বলে বলে দেখাচ্ছিল। তো এখানে আমার যেহেতু ফোনেতে স্পেসও কম ছিল, আর ভেতরেতে যেহেতু ক্যামেরাও অ্যালাউ ছিল না, সেই জন্য বাইরে থেকে যতটুকু ফুটেজ নেওয়ার যতটুকু ফুটেজ আমি নিতে পেরেছি ততটুকুই আমি নিয়ে আমি দেখাচ্ছি। আর খুব সুন্দর এখানেতের জিনিসপত্র সব কিছু, আর খুবই রিজনেবল প্রাইসে সব জিনিসপত্র। আমি ভেবেছিলাম অনেক অনেক দাম হবে যেহেতু এটা দর্শনীয় স্থান, কিন্তু না, একদমই না। সব কিছু একদম ভীষণই পকেট ফ্রেন্ডলি। মানে এমনই তোমরা 2000 টাকায় পুরোপুরি মায়াপুর তোমরা ঘুরে চলে আসতে পারবে এরকম। সব দেখতেই পাচ্ছ। ভেতরে তো যেহেতু ক্যামেরা অ্যালাউ করা ছিল না, আমরা বাইরে থেকেই টুকটাক একটু ক্লিপ নিচ্ছিলাম। অনেক মন্দির এখানেতে, প্রতিটা আনাচে কানাচে গলিতে গলিতে মন্দির। একদম সত্যি খুবই ভালো একটা দর্শনীয় স্থান। তোমরা সময় পেলে প্লিজ যেয়ে দেখো, তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। আশা করছি তোমরা অনেকেই গিয়েছো।
আর দেখতেই পারছো। আর এইটা একটা ছিল রাজবাড়ি টাইপ, ধ্বংসস্তূপ টাইপের হবে। তো এখানেও খুবই একটা ভালো একটা জায়গা, এখানে তো খুব ভালো লাগছিলো, কিন্তু বৃষ্টি হচ্ছিলো ভীষণ পরিমাণে, সেজন্য বেশি করে টুরিস্টও ছিল না এখানেতে। তো আমরা ওই বৃষ্টির মধ্যে একটু একটু দেখে টেকে আমরা চলে গিয়েছিলাম হোটেল রুমে। আর এটা এত সুন্দর মনে হচ্ছিলো যেন অন্য কোথাও চলে এসেছি। দারুণ সুন্দর এখানেতে করা, ধ্বংসস্তূপের মতন করা। আমি ঠিক জানি না জায়গাটার নামটা কী, বাট ভালো লাগলো খুবই, দেখতেই পাচ্ছ। এরপর আমরা ওইখান থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের রুমে, এবং তারপর আমরা ওখান থেকে ফ্রেশ হয়ে যাব ওই মঙ্গল আরতির জন্য। সেজন্য একটু রেস্ট নিয়ে নেবো, কারণ সকাল থেকে বেরিয়েছিলাম আর এত পায়েতে পেন হচ্ছিল ভীষণ পরিমাণে, কারণ পুরোটা হাঁটাহাঁটি হয়েছে ভীষণ, সেই জন্য। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, আমি তো সবসময় তাকিয়ে আছি। আর একটা সুন্দর জিনিস হচ্ছে, আমাদের রুমের জানালা খুললেই এই মন্দির দেখা যাচ্ছিলো। আর জন্মাষ্টমী তার পরের দিন ছিল বলে এত সুন্দরভাবে সাজছিল গোটা চারিদিকটা, খুব ভালো একটা ফেমাস দোকান আছে জগন্নাথ ভেজ বিরিয়ানি। তো আমি ফার্স্ট টাইম এই ভেজ বিরিয়ানি খেলাম, সত্যি বলছি এতটা সুন্দর হয় খেতে, আমি আগে জানতাম না ভেজ বিরিয়ানি এত সুন্দর খেতে হয়। আর জানি না মানুষ কেন চিকেন খায়।